হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি দিবাকর, তোমরা দেখছো এভারেস্ট কোচিং সেন্টার বা এলপিএসআই। তো আজকে আমরা ডিসকাস করব আমাদের একটা নবম শ্রেণীর প্রথম অধ্যায় বাংলা যেটা আছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যায়। প্রথমে আমি বলে দিই, এই যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এর লেখক হচ্ছে গিয়ে মুকুন্দ চক্রবর্তী। ওকে, আর এই যে কলিঙ্গ দেশটা কোথায়, এখানে কেন ঝড় বৃষ্টি হচ্ছে সেটা আমরা জানবো গল্পের মাধ্যমে। ওকে, তার আগে জেনে নাও এই যে কলিঙ্গ ঝড় বৃষ্টি এটা কোথা থেকে এসছে, অর্থাৎ কোন কাব্যগ্রন্থে সেটা অন্তর্গত। ওকে, তো এর উৎসটা হচ্ছে চণ্ডীমঙ্গল। কি? চণ্ডীমঙ্গল। তোমরা এটা কিন্তু একটু স্টার মার্ক দিয়ে নোট করে নিও, কারণ একটু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, দেখো আমি গল্পটা বলছি, তোমরা মন দিয়ে শুনবো। ওকে, অনেক সময় আগে কি হয়েছিল, দেবীচণ্ডী তার নিজের প্রচারের জন্য একজন মানুষকে পাঠিয়েছিলেন পৃথিবীতে। ওকে, তারপর কি হয়, সেই মানুষটা ঠিকঠাকই পৃথিবীতে আসে, কিন্তু সে তাকে যে কী কারণে পাঠানো হয়েছিল পৃথিবীতে সেই জিনিসটা ভুলে যায়। ওকে, তারপর সে আস্তে আস্তে দিন যাপন কাটাতে লাগলো। একদিন সে বিয়ে করলো এক ফুলনি নামের মেয়েকে। ওকে, তারপর বিয়ে করার পর তার সুখ শান্তিতে থাকতে লাগলো। তাই সে কাজ করতো কি জানো, সে কাজ করতো সে ছিল একটা ব্যাধ, অর্থাৎ মানে পশু পাখিকে হত্যা করতো এবং তাকে খেটে কী করতো, তার যে চামড়াটা ছিল সেটাকে বিক্রি করতো। এরকম করে তাদের কিন্তু ভালোই দিন যাচ্ছিল। এভাবে কিন্তু একদিন দেবীচণ্ডী লক্ষ্য করলো যে এরা তো যে কাজের জন্য পাঠানো হয়েছিল সেটা তো ওরা করছে না। তাহলে যখন কী করলো, তখন ওদেরকে সে মানে দেবীচণ্ডী নিজে সাক্ষাৎ একটা হরিণের রূপ নিলেন। ওকে, তারপর রূপ নেওয়ার পর পৃথিবীতে গেলেন। এবার সেই ব্যাধ যেটা ছিল এবং ফুলুরি এবং ফুলুরির স্বামী যে ছিল তার চোখে কিন্তু পড়লো সেই হরিণটা। ওকে, তারপর কী করলো, তারা সেই হরিণটিকে হত্যা করার জন্য দিয়ে গেল। সেই সময় দেবী চণ্ডী কী হলো, তার নিজের রূপে এলো এবং সমস্ত কথা বলল। তারপর ফুলুরি এবং ফুলুরির স্বামী সমস্ত কথা বোঝার পর তারা বললো ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে তারপর তারা বললো যে আমরা কিভাবে প্রচার করব আপনার, যেহেতু আমরা তো এখানে একটা জঙ্গলে বসবাস করি, আমরা তো প্রচার করতে পারবো না। হ্যাঁ, তখন কি করলো, দেবীচণ্ডী কি হলো, ঠিক আছে আমি এটার ব্যবস্থা করছি, এটা বলে ছেড়ে দিল। তারপর কি হলো, তার পাশে যে কলিঙ্গ দেশ ছিল একটা, সেই কলিঙ্গ দেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটালো। প্রচুর, প্রায় 7 দিন, কত 7 দিন, 7 দিন ধরে বৃষ্টিপাত ঘটালো এবং বীর হনুমানকে আদেশ দিল যে যা ওখানে যত বড় অট্টালিকা আছে সমস্ত কিছুকে ধ্বংস করে দে। এতটাই বৃষ্টি হলো যে অন্ধকারে ভর্তিপূর্ণ হয়ে উঠলো। কেউ তার নিজের দেহ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছিল না, এতটাই অন্ধকার হয়ে গেছিল। তারপর সমস্ত মানে মানুষেরা কি করলো, সেই কলিঙ্গ থেকে পালিয়ে এসে সেই বনে এলো এবং সেখানে বসবাস করতে লাগলো। এবং সেখানে রাজা হলো ফুলুরি এবং ফুলুরির স্বামী রানী হলো, এবং তারপরে তারা দেবচণ্ডীর প্রচার করলো। গল্পটা এতটুকুই, আমি শর্টস করে বললাম। ওকে, তোমরা যদি ডিটেলস জানতে চাও আমি সেটা ভিডিও আপলোড করে দেবো। চলো, এই